আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। স্বামী রক্ষার তরিকা প্রথম ক্লাসটা করার পরেই অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন, কেউ বা কোনো মন্তব্য করেন নাই। সেই ধারাবাহিকতায় আজকে স্বামী রক্ষার তরিকার দ্বিতীয় ক্লাসটি আমি নিচ্ছি। যারা দেখছেন সবাইকে আবারও একবার সাধুবাদ জানাচ্ছি। আপনার হাজব্যান্ডকে সবসময় আপনার কন্ট্রোলে রাখতে হবে। সেই ক্ষেত্রে হতে পারে আপনার স্বামী যদি বাবা মার প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন, বাবা মার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি তার সেই বাস্তবায়নের একজন কাঙ্ক্ষিত সঙ্গী হয়ে যান। আপনার শ্বশুর শাশুড়ির খেদমতে লিপ্ত থাকেন, তাদের হাত পা টিপে দেন এবং সবসময় তাদের কি লাগবে না লাগবে সেটা আপনি করেন, যাতে আপনার স্বামী সেটা দেখে আপনার প্রতি কৃতজ্ঞ থাকে। তাহলেই আপনার স্বামী বা স্বামী রক্ষার একটা দ্বার উন্মুক্ত হবে আপনার প্রতি। দ্বিতীয়ত হচ্ছে আপনার কনজুগাল লাইফের বা বৈবাহিক জীবনের যে ছোটোখাটো আনন্দ স্মৃতিগুলো আছে সেগুলো আপনি ক্যামেরাবন্দি করেন এবং হালের ট্রেন্ড ফলো করে আপনি চাইলে সেগুলো কিন্তু আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। যেমন একটা গান বলে দেই, ট্রিক্স দেই যে এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দিব, মনে প্রাণে আছো তুমি, চিরদিন আমি তোমার হব। এরকম গানটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজাবেন। সেই ক্ষেত্রে আপনার স্বামীর আপনি জুতোগুলো আপনি পায়ে পরাচ্ছেন, মুছে দিচ্ছেন, আবার টাই গলায় লাগাচ্ছেন, টাইটা সুন্দর করে দিচ্ছেন, আবার কোট পরাই দিচ্ছেন। আর পুরো দৃশ্যগুলো আপনি ক্যামেরাবন্দি করছেন, ভিডিও করছেন বা ছবি তুলছেন, তোলার পরে আপনার আইডিতে এবং অবশ্যই আপনার হাজব্যান্ডের আইডি থেকে সেগুলো আপনি শেয়ার করবেন। তাহলে এই যে ভূত পেতনি বা পরীর যে বদনজর আছে সেটা থেকে আপনার স্বামী সুরক্ষিত থাকবে এবং আপনার স্বামী আপনাকে উপেক্ষা করে অন্য কোনো বন্দোবস্ত হয়তোবা করবে না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি কোনোভাবেই যদি তন্ত্রমন্ত্রে যদি তাকে আবদ্ধ করতে না পারেন, তাহলে আপনার স্বামীকে আপনি এই দেশে আর রাখবেন না, তাকে আপনি কলা কৌশলে ছলে বলে তাকে বিদেশে পাড়ি জমাবেন। তাহলে দেশের যে পরিটরিগুলো আছে, ভূত পেতনি আছে, সেগুলো থেকে তো রক্ষা পেলই। সেই সাথে দেখবেন একটা মানুষ বিদেশে যাওয়ার পর দেশকে নিয়ে এসে অনেক হাহাকার করে, কান্নাকাটি করে, বলে দেশেই তো ভালো ছিলাম। সে যেন বুঝতে পারে যে না, আপনাকে সে মিস করে। এবং দেখবেন অন্যান্য বিদেশি যে কাপলগুলো আছে, সারাদিন ভাই ফোনে ভিডিও, ফোনে নিয়ে কথাবার্তা বলা, সকালে কথা, বিকেলে কথা, রাতে কথা, ভোরে কথা, সবসময় ভিডিও ফোনে। তো আপনি তো সেটাই চাচ্ছেন যে আপনার স্বামী শুধু আপনার কেন্দ্রিকেই তার ব্যস্ততা থাকুক এবং বিদেশে গেলে আপনার আর কোনো চিন্তা নাই। সবসময় আপনি ভালো থাকবেন, আপনার স্বামী রক্ষিত থাকবে। ধন্যবাদ।